আল্লাহর নবী বলেন তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকার? জোরসে বলেন কয় প্রকার? তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না। এক, যার সাবালিকা বেটি বাড়ি থেকে বের হয় বেপর্দা, মাথাতে ওড়না নাই, কাপড় নাই, নির্লজ্জের মতো মানুষকে কানের দুল দেখায়, নাকের ফুল দেখায়, চেহারার বাহার দেখায়, গলার হার দেখায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মোবাইলে মিসকল মেরে বেড়ায়, বাপ জানে মা জানে বাধা দেয় না, পর্দা করতে বলে না। নবী বলেন সে বাপ হজ করে আসলেও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মেয়ের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। দুই, আল্লাহর নবী বলেন যার ঘরের বিবেক বেপর্দা বেহায়া, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আওয়াজ অপরকে শোনায়, বিয়ে বাড়িতে গেলে খুব সেজে গুজে ঘুরে অপরকে আকৃষ্ট করে, এমন স্বামী জান্নাতে যাবে না। সে যদি ইমাম হয়, সে যদি মৌলানা হয়, সে যদি মুফতিও হয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, নিজের স্ত্রী বেহায়া বেপর্দা হওয়ার কারণে ওই ইমাম সাহেব মৌলানা সাহেবকে যেতে হবে জাহান্নামে। তিন, আমার নবী বলেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা চুস্ত কাপড় পরে, কাপড় পরার পরেও উলঙ্গ দেখা মনে হয়, রূপের বাহার, হাতে মোবাইল, গলাতে লেপটে বেড়ায় আপনার দোপাট্টা, স্টাইল করে রাস্তা ঘাটে ঘুরে, অপর ছেলে যদি যেন তার দিকে তাকায়, এমনি করে সেজে গুজে, মুখটা পাউডারে ভরা, লিপস্টিকে ভরা ঠোঁট, আরো কত মাস্কারা কাজল লাগিয়ে, বড় বড় টিপ দিয়ে নখ পালিশ আর হাত পাহট পালিশ, যে মেয়েরা সেজে গুজে এমন করে কাপড় পরে রাস্তাঘাটে ঘুরে, 1400 বছর আগে বিশ্বনবী বলে গেছেন হাদিসের ভিতরে, দেখলে মনে হয় মেয়েটা উলঙ্গ যায়। আমার নবী বলেন এমন মেয়েরা দলে 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 যাবে জাহান্নামে। এরকম মেয়ে বুঝি আমাদের নাই নাকি? আমাদের মেয়ে ছেলেরা কোনোদিন বাজারে ঘুরে না, মার্কেটেও যায় না, রাস্তাঘাটে বেড়াই না, বিয়া বাড়ির খবর পেলে ঘরের কোনায় লুকিয়ে যায়, ওরা বিয়া বাড়ি যায় না নাকি? এইদিকার মেয়ে ছেলেরা বুঝি ভালো। আমি তো অনেক দিন থেকে আসছি, 25-30 বছর হয়ে গেল, কই তো দেখতে পাই না, কাউকে দেখি না মাঠে ঘাটে হাটে মার্কেটে বাজারে, এরা সব পর্দাবতী জান্নাতি। যত খারাপ ছে খালি আমার এলাকায়, তোমার এদিক ভালো। দেখেন না জালসা তো আওয়াজ পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে? যাচ্ছে নাকি? যদি আওয়াজ পাওয়া যায় তাহলে ওই মেয়েটার জালসা শুনে কোনো লাভ নেই, কারণ মেয়েদের মুশরাতলার গলার আওয়াজ মরদ লোকের কানে গেলে হারাম হয়ে গেল, হারাম হারাম হারাম। জালসা শোনাও হারাম, কোরআন তেলাওয়াত করা পর্যন্ত জায়েজ নেই। জোরে জোরে মাইয়া লোকলা মুশরাতলা, বুঝা পাচ্ছেন না গে বাবু? পাচ্ছেন তো? তোমার এদিককার বউ বিটিরা খুব ভালো, এরা জালসায় গেলে আওয়াজ করে না, মাথা টাথা ঢেকে পর্দার সহিত বসে থাকে, বিহা বাড়িতে এরা গিয়ে চিল্লাই না, সেজে গুজে কোথাও যায় না। মেয়েরা সাজতে পারে, একটা জায়গাতে যত ইচ্ছা সাজতে পারে, সেটা হলো নিজের ঘরের ভিতরে নিজের মরদটাকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ।
মরদটাকে খুশি করার জন্য যত সাজতে পারে, যেমন করে সাজতে পারে জায়েজ আছে। তবে দেখা যায় আমাদের বাড়ির মেয়েরা মুসরাতরা উল্টা, বাড়িতে যখন থাকবে তো কুচ্চা মুরগি, বুঝেন কুচ্চা মুরগি, আমাদের দিকে ডিম পাড়তে পাড়তে মুরগিটা কুচ্চা লেগে যায়, ওটাকে কি কইছেন আপনারা? কুচি, কুকি, কুড়কি, উবরি ঝুবরি, উবরি ঝুবরি বাড়ির যখন থাকবে। আর যদি খালি বলেন যে চল ঘুরবা যাম, বিহা বাড়িতে যাওয়া হবে, খালি দেখবেন সাজন আর কুজন 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, সাজা হয় না। কথা ঠিক না? হ্যাঁ, বর্তমানের মেয়েরা হাট বাজারে ঘুরে, আগে ছাঁটা পিছে কাটা চুলের কাটিং করে। হচ্ছে না বাবু? বর্তমানের মেয়েরা হাট বাজারে ঘুরে, আগে ছাঁটা পিছে বাড়া চুলের কাটিং করে। ভারত বুকে লাগিয়েছে হাই লন্ডনের বাজার, ঘুচবে রে তোর মনের আশা দোজখের মাঝার। হ্যাঁ বাবাজি ভাই, আল্লাহর কোরআন থেকে আয়াত পড়েছে। আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলেন, মাল ধন সম্পত্তি আর সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য মাত্র, বাকি থাকবে একমাত্র নেকি। যেটা বলেন বাকি থাকবে কি? তাহলে কি বেশি করা ভালো? বাড়ি ঘর, টাকা পয়সা না নেকি? যেটা বলেন কোনটা ভালো, বেশি করা ভালো? কারণ দুনিয়ায় আমরা কদিন আছি গ্যারেন্টি নেই বাবা। আর চলে যাওয়ার পর আমাদের দিন কিন্তু আর শেষ হবে না। সারা পৃথিবীর শস্য, সারা পৃথিবীর ধান, গম, সরষা, বাজরা, যত দানা সব যদি এক জায়গাতে ঢিপি লাগিয়ে দেন, সারা পৃথিবীর যত শস্য হয়, ভুট্টা হয়, মাকাই হয়, গম হয়, বাজরা হয়, শস্য খাবার হয়, পণ্যদ্রব্য এক জায়গাতে জমা করা গেলে কত বড় ঢিপি হবে বাবা? বলা যাবে কত বড় হবে? যেটা বলেন কত বড় হবে বলা যাবে? কিন্তু সেখান থেকে একটা 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 করে টানতে থাকলে একদিন শেষ হয়ে যাবে। আমার আপনার মরার পর যে দিনটা শুরু হবে সেটা আর শেষ হবে না। তাহলে এখানকার জন্য এত ঝামেলা, ওখানকার জন্য কোনো চিন্তাই নাই। সবচেয়ে বেকুব লোক সেটাই, যে এখানে কদিন থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, কয় মিনিট কয় সেকেন্ড থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এখানকার জন্য মারামারি, এখানকার জন্য কাটাকাটি, এখানকার জন্য পাটাপাটি, এখানকার জন্য আন্দোলন, এখানকার জন্য সংগ্রাম, এখানকার জন্য দুশ্মনী, এখানকার জন্য কত ছিনতাই, এখানকার জন্য পকেটমারি, এখানকার জন্য দাগাবাজি, এখানকার জন্য ধোঁকাবাজি, এখানকার জন্য কত কি। আর যেখানে চিরস্থায়ী থাকতে হবে সেখানকার চিন্তায় একবারও না। শুনছেন না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনে আমার, কেন বাঁধ দালান ঘর বানান মানা নেই। আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ইট দিয়ে না। আল্লাহ যদি পয়সা দেয় আপনি আরো কিছু দামি জিনিস দিয়ে ঘর বানাতে পারেন, মানা নেই। তবে ঘরে যেন দিল না লেগে থাকে, দিল লেগে থাকে আল্লাহর সাথে, মন লেগে থাকে নবীর সাথে,
ভালোবাসা যেন দুনিয়ার ধন দৌলতের সাথে না থাকে, ভালোবাসা থাকলে যেন নবীর সাথে থাকে, নবীর সাথে। বলুন সুবহানাল্লাহ। কার সাথে? এই জোরে বলেন কার সাথে? এটা ফের আর একটা ডিস্টার্ব। লোকরা তো সব চায়ের দোকান থেকে চা খেয়ে এসেই বসেছে, এটা করবেন তো ফের ওরা শুনবে? কোন সিস্টেম তোমার এগুলা? हर काम के लिए एक वक्त है ए रजा, दिल को भी आराम हो ही जाएगा। হয় শোনো না হয় খাও, দুটা কাম একসাথে হবে বাবু। তো দুটা কথা শুনে না, হুজুররা চলে আসবেন, আমি আর বলতে পারবো না, কথা আমার শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে 3 ঘন্টাও বলেছি, 5 ঘন্টাও বলেছি, 7 ঘন্টাও বলতে হয়েছে আমাকে ঘুরে দেখে, 7 ঘন্টা এমনও হয়েছে আমার জীবনে। এখন অবধি বলতে আছি, আল্লাহ যতদিন বলাবে আপনাদের দুয়ায় বলবো। 30টা বছর আমার বলতে বলতেই পার হয়ে। আমার সাথে আমার জুনিয়ররা কতজন দুনিয়া ছেড়ে চলেও গেল, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখন কতদিন রেখেছে, কদিন আছি এটা বলতে পারবো? মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে। তাহলে বাকি থাকবে কি? কি শুনলেন? বাকি থাকবে কি গে বাবু? আরে জোরসে কहो না। বাকি থাকবে কি? তো নেকি করবা হবে, বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? করছেন? ভাবছেন? সারাদিন পাতার হিসাব, সারাদিন টাকার হিসাব, সারাদিন দোকানের হিসাব, রাত্রে বিছানাতে পা উঠিয়ে একদিনও কি 2 মিনিট ভেবেছেন খোদা মোর বয়স হয়ে গেল 40, 50, 60, 70, 80, 90, মোর নেকি কই? ভাবলেন? বলেন। আল্লাহ নবী কওছে সাহাবীরা শুন, একটা লোকের 3 জন বন্ধু। কয়জনকে বাবু? জোরসে কহো, আরো জোরে। আল্লাহর নবী কওছে একটা লোকের 3 জন বন্ধু। লোকটা মরণ মুখে পতিত হলো, মৃত্যুর কাছাকাছি হলো। তখন প্রথম নম্বরের বন্ধুকে ডেকে বলল, বন্ধু আমি যদি মারা যাই তুমি কতক্ষণ আমার সাথে থাকবে? 1 নম্বরের বন্ধু বলছে, বন্ধু তুমি মরলে আমি আলাদা, তুমি আলাদা, আমি তোমার সাথে যাব না। দ্বিতীয় বন্ধুকে ডাকলো। দ্বিতীয় বন্ধু কইছে, বন্ধু আমরা তুমি মারা গেলে গোসল দিব, তুমি মারা গেলে কাফন পরাবো, তুমি মারা গেলে জানাজা পড়ব, তুমি মারা গেলে কাঁধে করে নিয়ে যাব, তুমি মারা গেলে কবরে রেখে দিব, তারপরে আমরাও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। লোকটা বড় আফসোস হয়ে গেল। এবার 3 নম্বর বন্ধুকে ডেকে বলছে, বন্ধু আমি যদি মারা যাই, আজকে আমি মরলে তুমি কতক্ষণ সাথ দিবে আমার বলো? 3 নম্বরের বন্ধু বলেছিল, বন্ধু তুমি বেঁচে আছো, আমি তোমার সাথে আছি, তুমি মরে গেলে আমি তোমার সঙ্গে থাকব, তোমাকে লোক গোসল দিবে আমি সঙ্গে থাকব, লোক তোমাকে জানাজা কাফন পড়াবে আমি সঙ্গে থাকব, লোক তোমার জানাজা পড়িয়ে দিবে আমি সঙ্গে থাকব, তোমাকে কাঁধে করে কবরস্থান নিয়ে যাবে আমি সঙ্গে থাকব, তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে
আমি সঙ্গে থাকব। সবাই চলে যাবে, আমি সঙ্গে থাকব। পাটাতন বিছিয়ে দেওয়া হবে, আমি সঙ্গে থাকব। লোক তোমায় মাটি দিবে, আমি তোমার সঙ্গে থাকব। মুনকার নাকির এসে সওয়াল জবাব করবে, আমি তোমার সঙ্গে থাকব। একদিন পুলসে রাত কায়েম হবে, আমি তোমার সঙ্গে থাকব। তুমি পুলসে রাত পার হবে, আমি তোমার সঙ্গে থাকব। হাসরের ময়দান আসবে, আমি তোমার সঙ্গে থাকব। জোরে বলেন। এবার নবী কচ্ছে, সাহাবী বল রে কোনটা বন্ধু ভালো? সাহাবীরা বলেছিল হুজুর 3 নাম্বারটা। নবী বলছেন 3 নাম্বার বন্ধুটা কে জানো? সাহাবীরা জানলেও নবীর সামনে ফটর ফটর করতো না, মুখ খুলতো না। এখন তো চায়ের দোকানে বসে দেখবেন মূর্খগুলা ইমাম সাহেবের উপরে কথা বলে, জাহিলগুলা মুফতির চাইতে বেশি ফতোয়া ঝাড়ে। কথা ঠিক না? জাহিলগুলা মূর্খগুলা চায়ের দোকানে ফতোয়া দিছে। বাপ মৌলবীরা আজকে কালকে আমি চায়ের দোকানে এমনিতে বসি না, তবে আমার চেম্বারে যদি কেউ আসে তো বাধ্য হয়ে কোনো বন্ধুর সাথে চায়ের দোকানে যাই। গেছি তো একটা ধুতি পড়া হিন্দু লোক ভাষণ ঝাড়ছে, আমাকে দেখে ফের মৌলবী মৌলানার কথা বলছে, একবার ফের ঠাকুরদেরও কথা বলছে। আমি চুপচাপ শুনে চাটা খেয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেলাম, কারণ তর্ক করলে কথা আগে বেড়ে যাবে। আর আমরা জানি তর্ক করা হলো মূর্খের কাজ। তর্ক করা কার কাজ? শিক্ষিত লোক তর্ক করবে না বাবা, জ্ঞানীরা তর্ক করবে না। জ্ঞানী তিলে বুঝে, বোকা কিলাও বুঝে না। এই জন্য জ্ঞানী লোক তর্কে যাবে না। আমার নবীর সামনে সাহাবীরা ভড় ভড় করতেন না, আদবের সহিত বসে নূর নবীর পাক জুবানে শোনার জন্য আরজ করলু ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি নিজ মুখে বয়ান করলে ভালো হয়। 3 নম্বর বন্ধুটাকে, 1 নম্বর বন্ধুটাকে, 2 নম্বর বন্ধুটাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবারা? বাবা শুনবেন নবী কি বলেছিল, শুনবেন। তাহলে আমি 3টা লোকের কাছে মক্তব মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, দোয়া করবে গৌস পাকের বেটা, দোয়া করবে শেরে খোদা মাওলা আলীর সন্তান, দোয়া করবেন আমার নবীর আওলাদ। আজকে চাইব আপন জীবনের জন্য, কাউরির জন্য না। আপনার মরার পরে যেই নেকিটা কাজ দিবে সেই নেকি সঞ্চয় করার জন্য 3টা লোক উত্তর